হয়, যেমন গণেশ চতুর্থীটা বেশ বড় করে পালন করে, এখানে কর্ণাটকেও বেশ বড় করে অনেক পুজো হয় অনেক জায়গায়। তো আজকের দিনে একটু ঘুরতে বেরিয়েছি, আমাদের বাড়ির পাশেই একটা দেখার জায়গা আছে, তো সেখানে ঘুরতে বেরিয়েছি। দেখি আমাদের বিকাল হয়ে গেছে, খোলা আছে কি না, তো আপনাদের সাথে সবই শেয়ার করবো। তো চলুন আজকের একটা অন্যরকম নতুন ব্লগ, তো আপনারা দেখে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেতে যেতেই এই যে রাস্তার পাশে বড় একটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন কারখানাটা, এটা হচ্ছে জিন্স প্যান্টের কারখানা। আমাদের আসলে যাওয়ার কথা ছিল একটা মন্দির দর্শন করতে, কিন্তু ওখানে গিয়ে দেখি মন্দিরটা বন্ধ আছে আর বাইরে থেকে তালা দেয়া আছে, আর মন্দিরটা দর্শন করতে গেলে বেশ খানিকটা ভেতরে যেতে হয়, তো ওই জন্য ভিডিও করা হয়নি আর মন্দিরটাও দর্শন হয়নি। এখন আমরা যাচ্ছি একটু ক্ষেতের দিকে, এই দিকে মাঠে অনেক কিছু চাষ হয়। অনেক দিন হয়ে গেল, কত বছর হবে, 2-2.5 বছর হবে না? হ্যাঁ, আর তো 2-2.5 বছর পর এইদিকে আসছি ঘুরতে। তো এখানে জায়গাটা খুব সুন্দর, আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী আছে, তো আজকে একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। চলুন আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন আমরা যেখানে ক্ষেত দেখতে যাচ্ছি সেই ক্ষেতের মাঠেতে অনেক কিছু চাষ হয়, প্রত্যেক বছর চাষ হয়। আর এই বছরে কি চাষ করেছে জানি না, তো এই প্রথম আজকে যাচ্ছি, তো গিয়ে দেখব কি চাষ করেছে এই বছরে। আর আমরা গত ওই যে বলছিলাম 2-2.5 বছর আগে এসেছিলাম এদিকে সোনার বাবা আর আমি, তখন শোনা হয়নি। তো তখন চাষ হয়েছিল পুরো মাঠ একদম অনেকটা এলাকা নিয়ে ছোলা চাষ হয়েছিল। আর তারপরে এই আজকে আসছি, আজকে গিয়ে দেখব কি চাষ হয়েছে। আর কর্ণাটকে এসে পর্যন্ত আমি তেমন কোনো বেশি পাখি দেখতে পাই না আমরা যে জায়গাটায় আছি। তো এইখানে দেখলাম যে একটা মাছরাঙা পাখি তো বসে আছে তারের ওপর, তো সেই জন্য ভিডিওটা ক্যাপচার করে নিলাম। আর এখন চলে এসেছি চাষের ক্ষেতে। আর এখানে এই যে চাষগুলো দেখছেন, এইগুলো যারা চাষ করেছে এই ক্ষেতটা, তো তাদেরকে সোনার বাবা জিজ্ঞাসা করছিল যে এই বছরে কি চাষ হয়েছে এখানে। সেই জন্যে ওনারা বলল যে এখানে এই বছরে সয়াবিন চাষটাই হয়েছে, তো অন্য কিছু চাষ তেমন হয়নি। পুরো এলাকা যতটা সামনাসামনি জায়গা আছে সবই সয়াবিনের চাষ। আপনাদেরকে একটু পরে দাঁড়ান দেখাচ্ছি পুরোটা। আর এইখানে আমি একটু হাতে নিয়ে দেখলাম যে সয়াবিনটা কেমন এখনো পর্যন্ত পেকেছে কিনা। তো ভেতরে এখনো এই দিকটা তো পাকেনি, সামনের দিকে যাব আপনাদেরকে দেখাবো, ওইগুলো পেকে গেছে। সয়াবিন কড়াই একদম পুরো যেমন সয়াবিন কড়াই হয় সেরকম হয়ে গেছে, আর এগুলো একটু কাঁচা কাঁচা আছে। আর এই দেখুন কতটা এলাকা নিয়ে সয়াবিনের চাষ। আর এই যে এই গাছটাও নাকি রান্না করে খায়, এর মধ্যে যে দানাটা হয়। তো এটা কিসের গাছ আমি চিনতে পারছি না, ওরা বললো, আমার নামটা মনে নেই। তো আপনারা যারা চেনেন এই গাছটা কি গাছ সেটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো যে এই গাছটা কিসের গাছ। তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানের একটা ফেমাস শাক, কর্ণাটকের ফেমাস শাক, এই যে এই গাছটা ঢ্যাঁড়স গাছের মতো পাতা, এই গাছটা হচ্ছে এখানকার ফেমাস শাক বলে, খুব টেস্টি নাম বলেছে, অত কন্নড় ভাষায় নামটা অতটা মনে নেই। আর ওখান থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে এসেছি, আর এইখানে এই দেখুন সয়াবিনগুলো পুরো গাছগুলো একদম লাল লাল হয়ে গেছে, আর সয়াবিন কড়াইগুলোও পেকে গেছে পুরো, যেমন সয়াবিন কিনতে পাওয়া যায় দোকানে, তো সেই রকমই হয়ে গেছে। আর এখান থেকে কয়েকটা কড়াই তুলে আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন সয়াবিন কড়াই পুরো একদম রেডি। তো এরা এই গাছগুলো তুলে তারপরে সয়াবিন কড়াই এখান থেকে বার করলেই হয়ে যাবে। তো এতটাই সম্পূর্ণ সয়াবিন কড়াই হয়ে গেছে, আর আপনাদেরকে হাতে ছাড়িয়ে ভালো করে দেখাচ্ছি দাঁড়ান। আর এখান থেকে আমি কটা সয়াবিন কড়াই তুলে নিয়েছি, নিয়ে হাতে করে আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি দাঁড়ান। আর একটা আছে, এইটাও ছাড়িয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো সয়াবিন কড়াইয়ের মতো বেশ বড় বড়ই হয়ে গেছে। এই দেখুন আরও কটা তুলতে বলছিল সোনার বাবা, তো আমি এই কটাই তুলেছি, আর তুলে শুধু নষ্ট করিনি। নাও তুমি একটু খেয়ে নাও দুটো সয়াবিন। আর আজকে সন্ধে হয়ে গেছে, তো ওই জন্য এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এখন আর ওইদিকে বেশি যাব না, তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, রাস্তাটাও অতটা ভালো নয়। এই দেখুন এই যে অন্ধকার হয়ে গেছে, তো এই পাড়া রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছি।
আমরা রেল লাইন পার হয়ে এপারটাতে এসেছিলাম, আর এখন আমাদের বাড়ি যাওয়ার জন্য ওপারে যেতে হবে। আর এখানে এসেই দেখি ট্রেন এসে গেছে, লেভেল ক্রসিংটা পড়ে গেছে। তো ওই জন্যে 7-8 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, দেখি ট্রেনটা চলে আসলো। ট্রেনটা চলে যাওয়ার পর তারপরে আবার আমরা ওপারে যাব। আর এই রেল লাইনের আওয়াজই, ট্রেনের আওয়াজই আমরা বাড়ি থেকে শুনতে পাই। তো আমাদের বাড়ি থেকেই এখানের এই যে রেল লাইনটা বেশি দূরে না, সামনেই। তো ওই জন্যে আমরা এখানে এসেছি। আর এখন এই দেখুন সন্ধে হয়ে গেছে আর ট্রেনও চলে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এখন এই যে সামনে যে পাড়াটা আছে, এই পাড়ার মধ্য দিয়েই আমরা আজকে বাড়ি যাব। আর আজকে গণেশ পুজো আছে যেহেতু, তো ওই জন্যে গণেশ চতুর্থী সব বাড়িতে বাড়িতে পুজো করছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই একটা বাড়িতে পুজো হচ্ছে আর এই একটা বাড়িতে পুজো হচ্ছে। এখানেও খুব সুন্দর করে ঠাকুরটা সাজিয়েছে। আর মুম্বাইয়ে যেমন গণপতি পুজো হয়, এখানেও বেশ কর্ণাটকে বড় করেই গণপতি পুজোটা হয়, সবার ঘরে ঘরে হয়। আর এই যে ঠাকুরটা এখন দেখতে পাচ্ছেন, এটা আমাদের জানাশোনা চেনা বাড়ি। তো এখানে ওদের বাড়িতে ওই জন্য এসেছিলাম, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যাওয়ার পথে এই যে সব বাড়িতে দেখুন সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আর এখানে এখনও পর্যন্ত ঠাকুর বসায়নি, প্যান্ডেল করা আছে। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা গণপতি মন্দির, গণেশের মন্দির। তো এই মন্দিরটা সবসময়ই থাকে এইখানে, এই এলাকার মধ্যে এইটাই হচ্ছে গণেশের বড় মন্দির। আর এটা আপনাদেরকে দাঁড়ান ঘুরে দেখাচ্ছি। আর যে ঘরগুলো আমার জানাশোনা আছে সেই ঘরগুলোই আপনাদেরকে দেখালাম পুজোগুলো। আর বাকি সবার ঘরে ঘরেই পুজো হচ্ছে, ভেতরের দিকে হচ্ছে, ওই জন্য আর বাইরে থেকে বেশি দেখা যাচ্ছে না। আর এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা এই এলাকার মধ্যে একটা বড় মন্দির, ওই জন্য এখানে সবাই পুজো দিতে আসছে আজকের দিনে। গণেশ চতুর্থী উপলক্ষে আজকে এখানে বেশ ধুমধাম করেই সব পালন করা হয়। আর এখানে এই দেখুন সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাজি ফোটাচ্ছে। আর এখন বাজার যেতে দেরি হবে, ওই জন্য এই দোকানটা থেকে যাওয়ার পথে কলা নিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন বাড়ি চলে যাচ্ছে। আর এখানে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেগুলো কেমন বাজি ফোটাচ্ছে, তো ওই জন্য একটু দাঁড়িয়ে গেছি, এরপরে যাব, বাজিটা ওদের ফোটানো হয়ে যাক। আর সামনের ওইদিকে পাড়ার দিকেও পুজো হচ্ছে, আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি। আর এই পুজোটা 5 দিন ধরে হয়, লেজার লাইট পড়েছে, এই দেখুন কি সুন্দর। মাত্র বাড়ি চলে আসলাম, 8টা মতো বাজে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাবু বাই বাই করে দাও, বাই বাই, বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।